বাংলাদেশে যে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেই গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে চলছে। প্রাতিষ্ঠানিক রূপ পেতে গেলে জনগণেরও এখানে একটা সহনশীলতা এবং ধৈর্য দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা প্রত্যাশা করছি সবাই মিলে আমাদের বাংলাদেশ আমাদের মতো গড়ে তুলব, যেন প্রত্যেকেই বুঝতে পারেন এখানে আইনের শাসন কায়েম হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং সাংবিধানিকভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমরা সংসদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় আমরা দলমত প্রত্যেক দলের মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের কাছে আপনারা যেমন বললেন মানুষের প্রত্যাশা অনেক, আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় ২০০৮, ১৪, ১৮, ২৪ এই ৩-৪টে সংসদ বেসিক্যালি জনগণের প্রতিনিধিত্ব করতেন না, যেটাকে বলা হতো যে রাবার স্ট্যাম্প অথবা হার মাস্টার ভয়েস হিসাবে পরিচালিত হয়েছে। এখন জাতীয় সংসদ গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করার জায়গা এবং এইখানে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল যারা আছেন এবং বিরোধী দল যারা আছেন প্রত্যেকেই তাদের স্ব বক্তব্য রাখতে পারছেন এবং দেশ জাতির আগামী দিনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কিভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তারা সম্যকভাবে আলোচনা করছেন বিস্তারিতভাবে। আমাদের বাংলাদেশের ৩টা অঙ্গ আছে, একটা মহান সংসদ হুইচ ইজ লেজিসলেচার, আরেকটা জুডিশিয়ারি হচ্ছে কোর্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ। তো এই লেজিসলেচার থেকে আমরা আইন প্রণয়ন করি এবং এই আইনটার মাফিক চলাচল করে হলো এক্সিকিউটিভ। তো আমরা এই ৩টা অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা আত্মহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র যুবকরা ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, যে বাংলাদেশের জন্য অনেক মানুষ গুম হয়েছিল, নিহত হয়েছিল, ক্রস ফায়ারে গিয়েছিল, সেই নতুন বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আমরা সংসদের পক্ষ থেকে।